প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, তারপর রাতে তথ্য বিবরণীতে সেই ঘোষণার ব্যাখ্যা। আর আজ সকালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু স্বীকার করে নিলেন ঢাকায় রাজনৈতিক সভা সমাবেশে সাময়িক নিষেধাজ্ঞা আছে। এদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম দাবি করেছেন, সরকার সভা সমাবেশের উপর কোনো নিষেধাজ্ঞা দেয়নি, পূর্বানুমতির বিধান করেছে মাত্র। যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে আমরা সমাবেশ করার অধিকার স্বীকার করা সত্ত্বেও আগামী 1 মাস পর্যন্ত কোনো সমাবেশ কোনো দলকেই আমরা করতে দেব না। চট্টগ্রামে একটি থানা উদ্বোধন করতে গিয়ে রোববার স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে আলোড়ন তৈরি হয় সারা দেশে। সমাবেশ করার সাংবিধানিক অধিকার হরণকে অগণতান্ত্রিক আচরণ বলে নিন্দা জানান মহাজোটের শরিক দলের নেতারাও। এই অবস্থায় রাতে এক তথ্য বিবরণীতে ব্যাখ্যা দেয় সরকার। এতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে দাবি করা হয়, সাধারণ সভা সমাবেশ করার ব্যাপারে কোনো আপত্তি নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কোনো নিষেধাজ্ঞা নয়, এটি পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা। পরদিন তথ্যমন্ত্রীর সংবাদ সম্মেলনে সাংবাদিকরা বিষয়টি নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, সারা দেশে সভা সমাবেশ চলবে, কেবল ঢাকায় সাময়িকভাবে সভা সমাবেশ বন্ধ করেছে সরকার। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাই বলুক না কেন, সরকারি অবস্থান চলছে, সারা দেশে সভা সমাবেশ চলবে। খুব সাময়িক কালের জন্য কয়েকদিনের জন্য ঢাকা শহরের সভা সমাবেশের কাজটা বন্ধ হবে। তথ্যমন্ত্রীর বিপরীত কথা বললেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি দাবি করেছেন, রাজধানী সহ সারা দেশে সভা সমাবেশের উপর কোনো নিষেধাজ্ঞা নেই, তবে এক্ষেত্রে আগে অনুমতি নিতে হবে। সভা সমাবেশ কোথাও নিষেধাজ্ঞা জারি করা হয়নি, ঢাকা সহ বাংলাদেশে কোথাও নিষেধাজ্ঞা জারি করা হয় নাই। অনুমতি নিয়ে হয়তো আপনার এই মিটিংগুলি করতে হবে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, নৈরাজ্য সৃষ্টি করবে, তাদের ব্যাপারে কোনো খাতির হতে পারে না। সভা সমাবেশের জন্য পূর্বানুমতির বিধান স্বাভাবিক প্রক্রিয়া এবং নাশকতা প্রতিরোধে ও নগর জীবন স্বাভাবিক রাখতে সরকার এই সিদ্ধান্তের মেয়াদ বাড়াতে পারে বলেও মনে করেন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী। এই সরকার করবে না। ফারজানা শোভা।